টিভির পর্দায় প্রতিদিন সন্ধ্যাবেলা আমরা যে হাসি মুখগুলো দেখি কিংবা অন্যায়ের বিরুদ্ধে যে চরিত্রগুলোকে আমরা গর্জে উঠতে দেখি, মেকআপের আড়ালে সেই মানুষগুলোর আসল কষ্টটা আমরা কতটুকু জানি। আজ আমরা কথা বলবো জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক জোয়ার ভাটার লিড চরিত্র উজি অর্থাৎ অভিনেত্রী আরাত্রিকা মাইতিকে নিয়ে। গল্পে উজি যেমন তার ননদিনীকে বাঁচাতে আপ্রাণ লড়াই করছে, রিয়েল লাইফেও আরাত্রিকাকে গত কয়েকদিন ধরে এক চরম যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হয়েছে। গলা বসে গিয়ে কথা বলা প্রায় বন্ধ, ডাক্তারের কড়া নির্দেশ সম্পূর্ণ বিশ্রামের, কিন্তু তাও ক্যামেরার সামনে দাঁড়িয়ে চিৎকার করে ডায়লগ বলে গেছেন তিনি। কেন? কারণ মেগা সিরিয়ালের দুনিয়ায় অ্যাকশন আর কাটের মাঝে অসুস্থ হওয়ার কোনো জায়গা নেই। আজ আমরা কোনো গসিপ করব না, আজ আমরা দেখাবো মেগা সিরিয়ালের এই হাড় ভাঙা খাটুনির আড়ালে একজন শিল্পীর ডেডিকেশনের আসল গল্প। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ এই রিয়ালিটি চেকটা আমাদের সবার জানা দরকার। একবার ঠান্ডা মাথায় ভাবুন তো, আপনার জ্বর বা গলা ব্যথা হলে আপনি অফিস বা কলেজ থেকে অনায়াসেই একটা সিক লিভ নিয়ে নিতে পারেন, কিন্তু একজন লিড অ্যাক্ট্রেসের সেই উপায় থাকে না। আরাত্রিকা নিজে এক সাক্ষাৎকারে জানিয়েছেন তার গলা এতটাই বসে গিয়েছিল যে ডাক্তারবাবু তাকে অন্তত 3 দিন কথা বলতে বারণ করেছিলেন এবং সম্পূর্ণ বিশ্রামের নির্দেশ দিয়েছিলেন। কিন্তু মেগা সিরিয়াল মানেই একটা ছুটন্ত ট্রেন, প্রতিদিন এপিসোড টেলিকাস্ট করতে হবে, ব্যাংকিং নেই, শুটিং বন্ধ রাখা মানে লক্ষ লক্ষ টাকার ক্ষতি। তাই গলার ওই ভয়ঙ্কর অবস্থা নিয়েও আরাত্রিকাকে সেটে যেতে হয়েছে এবং চিৎকার করে ডায়লগ বলতে হয়েছে। নিজের শরীরের সবচেয়ে বড় ক্ষতি জেনেও তিনি দর্শকদের এন্টারটেইন করা বন্ধ করেননি। এটাই হলো এই গ্ল্যামার ইন্ডাস্ট্রির সবথেকে রুক্ষ বাস্তব। বস, টিআরপির চাপ এবং দর্শকদের ভালোবাসার কাছে আরাত্রিকা এই ইমোশনাল লড়াইয়ের কথা শেয়ার করার আগে আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট আছে। ইউটিউবের অ্যানালিটিক্স আমাকে দেখাচ্ছে আপনাদের মধ্যে প্রায় 80% মানুষ রেগুলার আমাদের এই ইমোশনাল আর রিয়েল স্টোরিগুলো পুরোটা দেখেন, কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না। এটা কিন্তু একদম ফেয়ার নয়। আপনাদের এই একটা সাবস্ক্রাইব আর ভিডিওতে একটা লাইক আমাদের এই রকম জেনুইন ইনসাইড স্টোরিগুলো ফেক নিউজের ভিড় থেকে বের করে আনার জন্য মারাত্মক এনার্জি দেয়। তাই প্লিজ এখনই ভিডিওটা পজ করে সাবস্ক্রাইব বাটনটা দাবিয়ে দিন। করে দিয়েছেন? থ্যাংক ইউ। চলুন ফিরে যাই আরাত্রিকার গল্পে। দায়িত্ববোধ জিনিসটা মানুষকে অনেক সময় নিজের কষ্টের কথাও ভুলিয়ে দেয়। গত সপ্তাহেই জোয়ার ভাটা টিআরপি তালিকায় শীর্ষস্থান দখল করেছে। একটা সিরিয়াল যখন বেঙ্গল টপার হয়, তখন সেই জায়গাটা ধরে রাখার জন্য পুরো টিমকে একটা অমানসিক চাপের মধ্যে দিয়ে যেতে হয়। আরাত্রিকা জানতেন যে এই সময় তার বিশ্রাম নেওয়া মানে হলো পুরো সিরিয়ালের গ্রাফ নিচে নেমে যাওয়া। এই চরম প্রফেশনালিজম টলিউডের অনেক নতুন অভিনেতা অভিনেত্রীদের কাছে একটা বড় শিক্ষা। সবথেকে সুন্দর বিষয়টা হলো দর্শকরাও তার এই কষ্টটা বুঝতে পেরেছিলেন। ভাঙা গলায় তাকে টিভিতে অভিনয় করতে দেখে অজস্র ফ্যান তাকে মেসেজ করে খোঁজ নিয়েছেন। দর্শকদের এই ভালোবাসাই হলো একজন শিল্পীর সবচেয়ে বড় পারিশ্রমিক। আরাত্রিকা তার সোশ্যাল মিডিয়া পোস্টে খুব ইমোশনাল হয়ে লিখেছেন, আপনাদের এই ভালোবাসা আমার কাছে গোটা পৃথিবীর সমান। খুব তাড়াতাড়ি আবার আগের মতো সুস্থ হয়ে ফিরব। এই বন্ডিংটাই প্রমাণ করে যে রিয়েল লাইফেও আরাত্রিকা মাইতি ঠিক উজির মতোই একজন হার না মানা যোদ্ধা। বস, পর্দার পেছনের এই স্ট্রাগলগুলো আমাদের মনে করিয়ে দেয় যে শিল্পীদের জীবনটা অতটাও সহজ নয় যতটা আমরা দূর থেকে ভাবি। আমরা সবাই চাই আরাত্রিকা খুব তাড়াতাড়ি পুরোপুরি সুস্থ হয়ে নিজের পুরনো ছন্দে ফিরে আসুন। আপনাদের কি মনে হয়, মেগা সিরিয়ালের এই মারাত্মক চাপ কি শিল্পীদের স্বাস্থ্যের জন্য খুব ক্ষতিকর? আরাত্রিকার এই ডেডিকেশনকে আপনারা কিভাবে দেখছেন? নিচে কমেন্ট করে আপনাদের জেনুইন মতামত এবং আরাত্রিকার জন্য সুস্থতার প্রার্থনা অবশ্যই জানান। আমি প্রত্যেকটা কমেন্ট পড়ি। আর ভিডিওটি ইনফরমেটিভ লাগলে শেয়ার করুন। টলিউডের রিয়েল স্টোরিগুলো সবার আগে জানতে সাবস্ক্রাইব করুন বাংলা পালস। ভালো থাকবেন আর শিল্পীদের এই পরিশ্রমকে সম্মান করতে শিখবেন।